এভরিওয়ান, গুড মর্নিং। আমি চুমকি, তোমরা দেখছো চুমকি অফিসিয়াল। তোমাদেরকে সকলকে অনেক স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। তো এখন সকাল ওই 8টার মতো বাজে। তো আমি রেডি হয়ে নিয়েছি, যাব হলো ছেলেকে স্কুলে দিতে। তো ভীষণ ঘোলা ঘোলা আসছে, তো ওকে স্কুলে দিতে যাব বলে আমি রেডি, কিন্তু ও এখনও রেডি হয়নি। ওকে এখন রেডি করাবো। ও গেছে বাথরুমে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে সারাদিন কি কি করছি। এখানে মা আসছে, দেখো। তো সঙ্গে থেকো, দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি। আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগটা। ফ্লাক্সে জল আছে। এই যে ওর স্কুলের ড্রেস একদম প্রেস করে নিয়েছি। এই যে টিফিন সব কিছু রেডি, শুধু ওকে রেডি করানোর বাকি। এক বদমাস রেডি, একদম দেরি হয়ে গেছে দেখো, মানে কথাই শুনছে না। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। নামো তো ওকে। এই যে চল চল চল। আর এই যে আমি, তো চলো ওকে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এই দেখো চায়ের খাবার অনেকগুলো নিয়ে এসেছি আজকে। তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে এক এক করে দেখাই। তো চলো, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দিই। তো চলো দেখাই কি কি নিয়ে আসলাম। যে একটা গুড্ডে বিস্কুট নিয়ে আসছি, নিমকি, ঝুড়ি ভাজা। এই মোটা দানার ঝুড়ি ভাজাটা ভীষণ ভালো লাগে। 200 টাকার মধ্যে দেখো 30 টাকা শুধু বেঁচেছে। দুটো পপের প্যাকেট, ভিম লিকুইড, দুটো সাবান। আর এই যে এই খাবারগুলো ভীষণ টেস্টি লাগে। ব্যাস এই হলো চায়ের খাবার। দেখো চায়ের খাবার কতগুলো নিয়ে এসেছে। তো আমার চা বানানো কমপ্লিট, এমনকি পরোটাও বানিয়ে নিলাম। আসলে ছেলেকে টিফিনে আজকে পরোটা দিয়েছিলাম, সেই পরোটার যে আটাটা মাখা ছিল, সেই আটার থেকে 4টে পরোটা হয়েছে। তো ওটা বানিয়ে নিলাম, ভাবলাম যে চা দিয়ে খাবো বলে। এই দেখো চায়ের কালারটা দেখো, একটু হয়ে গেছে। আর এই নিলাম ভুজিয়ার প্যাকেট, এটাও একটু খাবো। তো চলো যাওয়া যাক। জলের বোতলটা এখানে নেই, এখানে হবে না, আমাকে আবার আসতে হবে। তো চলো চা খেয়ে নিয়ে ঘরে কাজ বাজগুলো তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ ছোট দিনের বেলা না টাইমই পাওয়া যায় না। এই যে চাটা এখানে রাখলাম, এই যে এখানে মা আছে। চলো আমি গিয়ে জলের বোতলটা নিয়ে আসি। খেয়ে দিয়ে একদম ঝটপট কাজ করে শুরু। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে। তো ফাইনালি ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান সারা হয়ে গেছে, এমনকি ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসলাম। তো আজকে রান্না এখন মা করছে এখানে। তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটা ঝলক দেখাই। এ দেখো এখানে সবজি আছে, মূলো, ফুলকপি, আলু, ফুলকপির ডাঁটাগুলো। আর এখানে দেখো হচ্ছে ডাল, লাউ না, এটা লাউ দিয়ে ডাল হচ্ছে। এখানে ভাত হচ্ছে, আর এই যে এটা সবজি হবে। এই হলো দুপুরের মেনু, একদম সিম্পল রান্নাবান্না। কয়েকদিন থেকে একটু ভারী ভারী খাবারই খাওয়া হচ্ছে, তো আজকে একদম প্লেন রান্না হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, অল্প একটু বাকি আছে। চলো তোমাদেরকে দেখাই এক ঝলক। তো দেখো হাঁড়িতে ভাত আছে, আর এখানে কি আছে তার, এই যে লাউ দিয়ে ডাল। এখানে রয়েছে যে আগের দিনের দেখো 1.5 পিস মাছ, উপরে ছিল যেন দেখা দিলাম তোমাদেরকে। ও এখানেও রয়েছে ডাল, আসলে ওই গামলার মধ্যে বেশি হয়ে গেছিলো বলে এখানে বাকিটা মানে ঢেলে রাখা হয়েছে, এটা এখন খাওয়া হবে। আর এখানে দেখো আলু আর লাউয়ের চোষা আছে ভাজা,
আর এই যে সবজিটা হচ্ছে, আর কিছুক্ষণ পরে কিন্তু এটাকে নামিয়ে দিলেই হয়ে যাবে। গুড ইভিনিং। তো এখন আমরা যাচ্ছি হলো সন্ধেবেলার কিছু খাবার খেতে, মানে একটু হলো ফাস্টফুড খেতে। বরকে জোর করে নিয়ে যাচ্ছি, ও একদমই নিয়ে যেতে চায়নি আজকে, তো জোর করে আর কি নিয়ে যাওয়া হচ্ছে, যে না নিয়ে যেতেই হবে বলে। তো এই দেখো ওরা তো রেডি হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি। এখানে হলো সোনা পাপা এখন জুতো আনার জন্য দৌড়াচ্ছে, ও জুতো নিয়ে এসেও পরবে। এই হলো আমি। আর বাইরে তো ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য চাদরটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো ও সেখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। তো আর কী কী খাচ্ছি সেটাও শেয়ার করব। তো নিয়ে নিয়েছি মোমো, তার সাথে ছিল চাউমিন, তার সাথে ছিল টোপলা। শুধু তোমাদের সাথে আমি দুটো শেয়ার করেছি। এই যে চাউমিনটা, এটা ছিল ভেজ চাউমিন। এই দেখো খাওয়ার লাস্ট ফিনিশিংয়ে আমি দেখো একদম গাল ভরে খাচ্ছি। এখানকার খাবারগুলো ভীষণই টেস্টি লাগে, আর তার মধ্যে গরম গরম সার্ভ করে বলে আরও বেশি টেস্টি লাগে। এ দেখো ও তো গাড়ি থেকে নেমে গেছে। এই দেখো আজকে যেন রাস্তার লাইটগুলো জ্বালায়নি বলে এই দিকটা একটু অন্ধকার। দেখো আমার পিছন দিকে ওই যে দোকানটার কিন্তু আলোটা দেখা যাচ্ছে। তো চলে আসলাম বাড়িতে ফাইনালি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, বাই বাই।